আজ আমি 1 পাউন্ড কেকের একটা রেসিপি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। এটা ছিল চকলেট কেক। এই চকলেট কেকটা বানানোর জন্য প্রথমে আমি ডার্ক চকলেট আর মিল্ক কম্পাউন্ড চকলেট দুটো মিলিয়ে 50 গ্রামের মতো এইভাবে কেটে নিয়েছি। প্রথমে ডার্ক চকলেটটা এভাবে কেটে নিলাম ছুরি দিয়ে, তারপর মিল্ক চকলেটটা কেটে নিচ্ছি। তো ডার্ক চকলেটের পরিমাণটা বেশি ছিল মিল্ক চকলেটের থেকে। তো ডার্ক চকলেট আসলে বেশি সবটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে সবাই পছন্দ করে না, একটু তিতে হয় টাইপের। এবার আমি চকলেটটা মেল্ট করে নেবার জন্যে একটা গরম জলের পাত্র বসিয়ে তার উপরে এই বাটিটা দিয়ে ওই চকলেটটা দিয়ে আর তার সাথে 25 গ্রামের মতো হুইপ ক্রিম মিশিয়ে দিলাম। এবারে ক্রমাগত এভাবে নেড়ে নেড়ে চকলেটটা ভালোভাবে মেল্ট করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন কোনো টুকরো না থেকে যায় চকলেটে। এবার আমি কেক বানানোর শুকনো উপকরণগুলো নিয়ে নেব। তার জন্য আমি 1/3 কাপ ময়দা, 1 চামচের মতো বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা আর 2 চামচ কোকোয়া পাউডার চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিয়েছি। আমি এই শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার চেলে নিয়েছি, তাহলে কেকের ফোমটা খুব ভালো হয়। এদিকে 1 ঘন্টার মতো আগে দুটো ডিম আমি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম। যেহেতু তখন খুব ঠান্ডা, তাই ডিম দুটো প্রায় 1 ঘন্টা আগে বার করেছিলাম। গরমের সময় আধা ঘন্টা মতন বাইরে রাখলেও হয়। ফ্রিজ থেকে বার করে সরাসরি যদি আমরা এই কেকের ফোমের ডিমটা ইউজ করি তাহলে কিন্তু স্পঞ্জ কেকের ফোমটা ঠিকঠাক হবে না। তো এইভাবে কুসুমগুলো কিন্তু আলাদা করে রাখতে হবে। সাদা অংশটা প্রথমে 5 থেকে 7-8 সেকেন্ডের মতো বিট করে নিতে হবে লো ফ্লেমে। এরকম যখন ছোট ছোট বাবুলের মতন হয়ে আসবে তখন এর সাথে আস্তে আস্তে চিনিটা মিশিয়ে নিতে হবে। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। তো চিনিটা এখানে 1/3 কাপের মতো লাগবে। আমি যেহেতু কেকটা একটু হালকা মিষ্টি করতে চেয়েছি তাই আমি চিনিটা কম ব্যবহার করেছি। তো চিনিটা বারে বারে দিয়ে এভাবে এখন বিটারের কাঁটাটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি। এইভাবে মোটামুটি 2 থেকে 3 মিনিট বিট করলে এই যে এরকম একটা স্ট্রাকচার চলে আসবে। এবার তুলে রাখা ওই দুটো ডিমের কুসুম এর সাথে দিয়ে আর একটু মতো বিট করে নেব, খুব বেশি নয়, 5 থেকে 7 সেকেন্ডের মতো। এবার স্পঞ্জ কেকের তেল ইউজ করাটা অপশনাল, আপনি চাইলে করতেও পারেন আবার নাও পারেন। আমি এখানে 1 চামচের মতো সাদা তেল দিয়ে আর একটু মতো শুধু মিশিয়ে নিয়েছি, কারণ তেল দেওয়ার পর খুব একটা বেশি বিট করা যাবে না। এরপর আমি 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আর আমি সাধারণত প্রায় সব কেকে একটু ওই 1/2 টেবিল চামচের মতো মিল্ক এসেন্স
ব্যবহার করে থাকি, এতে গন্ধটা খুব সুন্দর হয়। এবারে আমার যে ওই চেলে রাখা শুকনো উপকরণগুলো ছিল না, সেগুলো কিন্তু আমি 2-3 বারে আবারও একবার চেলে নিয়ে ভালো করে আস্তে আস্তে আলতো হাতে এটা মিশিয়ে নিলাম। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো বলে আমি আর ওটা সবটা ভিডিও মধ্যে রাখিনি। তো দেখতে পাচ্ছেন এরকম একটা স্ট্রাকচার চলে আসলে উপরে যে গুঁড়োগুলো লেগেছিলো, তাই আমি প্যাচুলার সাহায্যে এটা ভালো করে উপর নিচ করে শুকনোগুলো সব মিশিয়ে নিলাম। এবার আমি একটা মোল্ডে মাপ মতো আগে থেকে বাটার পেপার কেটে রেখেছিলাম, তেল ব্রাশ করে ওই বাটার পেপারটা ভালো করে সেট করে এভাবে বসিয়ে নিয়ে তারপর ওই বেটারটা ভালোভাবে এই মোল্ডের উপরে নিয়ে নিলাম। সম্পূর্ণ ভালোভাবে ঢালা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটা পিকের সাহায্যে সব দিকটা সমানভাবে ছড়িয়ে দিলাম। মাইক্রো ওভেন আমি আগে থেকে প্রিহিট করতে দিয়েছিলাম। এবার আমি এটা মাইক্রো ওভেনে প্রায় 15 থেকে 20 মিনিট রেখেছিলাম, আর টেম্পারেচারটা 360 রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কেক সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটা আমি ডিমোল্ড করলাম। আর 1 পাউন্ডের কেক সাধারণত 2টো স্লাইস করলে হয়, কিন্তু আমি এই কেকটা 3টে স্লাইসই করেছি, কারণ কেকের স্পঞ্জটা স্লাইসটা যদি পাতলা হয় তাহলে কেকটা আমার কাছে মনে হয় যে বেশি পছন্দের, ভালো লাগে আর কি আমার। তো এইভাবে উপরের পোর্শনটা কেটে রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম স্পঞ্জি হয়েছে আমার এই চকলেট কেকের স্পঞ্জটা। এই স্লাইসগুলোকে কিন্তু ভালোভাবে ঝেড়ে নিতে হবে যাতে কেকের কোনো টুকরো না থেকে যায়, তাহলে ফিনিশিং করার সময় একটু অসুবিধা হতে পারে, গুঁড়িগুলো উঠে আসতে পারে। এখন আমি ক্রিমটা বিট করে নেব। তো তার জন্য আমি 250 গ্রামের মতন হুইপ ক্রিম আর বরফ ঠান্ডা হুইপ ক্রিম ব্যবহার করতে হবে। তো আমি নিয়েছি 1 মিনিটের মতো লো স্পিডে বিট করে নেওয়ার পর এরকম স্ট্রাকচারে যখন আসবে তখন ওই যে আমার আগে থেকে যে চকলেটটা মোল্ড করা ছিল না, সেটা কিছুটা পরিমাণ এই ক্রিমটার মধ্যে দিয়ে নিলাম। কোকোয়া পাউডারও দিয়ে যেতে পারে, কিন্তু সেটা আর চকলেটটা যদি নেওয়া হয় তাহলে স্বাদটা অনেক ভালো হয়, তাই আমি সাধারণত এরকম চকলেটই ব্যবহার করে থাকি। দেখতে পাচ্ছেন আমার ক্রিমের স্ট্রাকচারটা সুন্দরভাবে হয়েছে এবং এটা আমার পারফেক্ট ক্রিমটা রেডি হয়ে গেছে। যেহেতু চকলেট দেওয়া আছে তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, গলে যাবার কোনো ভয় নেই। তো আমি স্লাইসগুলো একে একে বসিয়ে প্রথমে সুগার সিরাপ দিয়ে স্পঞ্জটা সব করে নিয়ে তারপরে আমি সাধারণত এভাবেই করে থাকি, স্পঞ্জের উপরে একটু চকলেট দিয়ে তারপর ক্রিমটা ব্যবহার করি এবং ক্রিমের উপরে আবারও একটু চকলেট গানার দিয়ে নিয়েছি। এটা যদিও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এভাবে আমি একে একে 3টে স্লাইস রেডি করে নিলাম, আবারও সুগার সিরাপ দিলাম একইভাবে। তো এখন যখন শীতের সময় চকলেট কিন্তু আপনি বেশিক্ষণ নরম রাখতে পারবেন না,
তাই গরম জলের পাত্রের উপরে সাধারণত ওই চকলেটটা বসিয়ে রাখলে চকলেটটা ঠিকঠাক নরম থাকবে, তা নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন এটা যেহেতু শেষের পার্ট, দেখুন তার মধ্যে আমার চকলেটটা আবারও শক্ত হয়ে গেছে প্রায়। তো এটার উপরে আমি আবার এভাবে চকলেট দিয়ে তারপর ক্রিমটা এভাবে দিয়ে সাইড থেকে তুলে নিলাম। এবার আমি এইভাবে একটু কাম কোটিং করে ফ্রিজের মধ্যে অল্প একটু সময় 15 থেকে 20 মিনিট এটা রেখে দিয়েছিলাম। এখন যদিও শীতের সময় না রাখলেও হয়, বাইরে এমনিতেও প্রচুর ঠান্ডা। তো তারপর বার করে আমি এবারে উপরের কাজগুলো করব। আগে সাইড থেকে ক্রিম দিয়ে সাইডে যদি ফিনিশিং করে নেওয়া হয় তো তাহলে কেকটা তাড়াতাড়ি ফিনিশিং দেওয়া যায়। তো এইভাবে আমি এইভাবে খুব আলতো হাতে ফিনিশিংয়ের কাজটা কিন্তু করতে হবে। যারা নতুন কেক তৈরি করছো তো তারা তো খুব আস্তে আস্তে, কিন্তু আমি স্পিড করে ভিডিওটা করেছি, এটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে, তা নাহলে কিন্তু ফিনিশিং ঠিকঠাক দিতে পারা যাবে না। উপরের পোর্শনটা ফিনিশিংয়ের জন্য এভাবে প্যালেট নাইফে করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে উপরে ফিনিশিংটা দিয়ে নিতে হবে। এবার আমি একটা ঝিকঝাক স্টাইল করে কেকের সাইডটা করে নিলাম। এবার চকলেটের গানাশটা দিয়ে একটা পাইপিং ব্যাগের মধ্যে এভাবে চকলেটের ডিজাইনটা করে নিয়েছি। আপনারা চাইলে ইচ্ছে মতো নানা রকম ডিজাইনও করতে পারেন। এবার আমি একটা স্টার নোজেল নিয়ে উপরে এরকম ফুলটা করে নিয়েছি। এই ধরনের চকলেট কেকের উপরে এই ধরনের স্টার নোজেলের ফুলটা কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগে। এবার আবার মেল্ট করা চকলেটটা উপরে পোর্শনটায় দিয়ে এইভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে স্প্রেড করে নিলাম উপরে। এবার উপর থেকে কিছু সিলভার বল ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিয়েছি। এবারে কেকটা কেটে ভিতরে লেয়ারগুলো দেখুন এইভাবে সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু কেকটা খুব সুন্দর হয়েছিল। আপনারা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতেও পারেন, আবার ব্যবসাও শুরু করতে পারেন।